পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের নতুন মুভি তুফান এর রিভিউ নিয়ে। কেমন লাগলো তুফান সিনেমাটি? সিনেমা হলে গিয়ে কি দেখার উপযোগী এটি? আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। তুফান একটি আকর্ষণীয় অ্যাকশন থ্রিলার যা শাকিব খানের সাধারণ ধাঁচ থেকে বেরিয়ে এসেছে। রায়হান রাফির পরিচালনায় এই অনন্য এবং চিত্তাকর্ষক গল্পটি ৯-০ এর দশকে সেট করা হয়েছে। সিনেমাটি সাধারণ প্রেম কাহিনীর থেকে অনেক দূরে, জটিল থিমগুলিতে ডুবে আছে, যা অনুসরণ করতে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োজন। বুদ্ধিদীপ্ত সংলাপ এবং ভালোভাবে গড়া চরিত্রগুলি অভিজ্ঞতাটিকে আরও উন্নত করে। শুরুটা আপনাকে সিনেমার দিকনির্দেশ নিয়ে কৌতূহলী করতে পারে, তবে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়, বিশ্বমানের সিনেমাটোগ্রাফির সাথে আপনাকে ৯-০ এর দশকে নিয়ে যায়। একটি বিশেষ উল্লেখযোগ্য দৃশ্য হল যেখানে তুফান তার পালক বাবাকে বাঁচায়, যা সিনেমার অ্যাকশন প্যাকড থ্রিলগুলিকে প্রদর্শন করে। যারা শাকিব খানকে অপরিচিত, এই সিনেমাটি তার প্রতিভার একটি দুর্দান্ত পরিচয় হিসেবে কাজ করে, কারণ তিনি একটি সম্পর্কযুক্ত এবং চিত্তাকর্ষক পারফরম্যান্স দেন। তবে মিমি চক্রবর্তী তার মাইন্ড ব্লোয়িং অভিনয় দক্ষতার সাথে সটি চুরি করে, তার চরিত্রকে নতুন উচ্চতায় উন্নীত করে। সহায়ক কাস্ট যেমন চঞ্চল চৌধুরী এবং শহীদুজ্জামান সেলিম গভীরতা যোগ করে এবং প্রশংসনীয় পারফরম্যান্স প্রদান করে। কিছু উপাদান পরিচিত মনে হতে পারে, তবে অন্তর্নিহিত গল্পটি অনন্য এবং সতেজ থাকে। যদি আপনি একটি অ্যাকশন প্যাকড থ্রিলারের সন্ধান করেন, তুফান অবশ্যই দেখার মতো। এটি শাকিব খানের বহুমুখিতা এবং রায়হান রাফির পরিচালন দক্ষতার একটি সাক্ষ্য, যা দর্শকদের উপর একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। এই ছিল আজকের সংক্ষেপ বিশ্লেষণ। তা কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তুফান, খুব ভয় পাইছি রে।